হ্যালো স্টুডেন্ট, আবারও কি দুর্নীতি হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, 2016 সালের এসএলএসটি এর দুর্নীতি নিয়ে আমরা সবাই জানি যে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। বহু শিক্ষক এই দুর্নীতির কারণে 2025 সালে বাতিল হয়েছিলেন, এবং যারা এতদিন ধরে পড়াশোনা করেছিল শুধুমাত্র একটা টিচারেই হতে চেয়েছিলেন, আর যারা নতুন স্টুডেন্ট তারা তো এতদিন ধরে আন্দোলন চালিয়েছিলেন যাতে ভ্যাকেন্সি বেরোয়, কিন্তু প্রায় 10টি বছর ভ্যাকেন্সি বেরোয়নি। আর আন্দোলন করলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছিল বহু স্টুডেন্টদের ওপর। কিন্তু বুঝতে হবে, তারা তো একটা চাকরি করতে চেয়েছিলেন, আন্দোলন না। ঠিক আছে, তারা কি কোনো অপরাধ করেছিল? যদি না, তো তাদের ওপর এত অন্যায় কিসের জন্য? ওরা তো কোনো অপরাধ করেনি। এবার তোমরা অনেকেই জানো যে এসএলএসটি এর দুর্নীতি কারণে কত শিক্ষক বাতিল হয়েছিলেন, বাট এখন আবারও দেখা দিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দুর্নীতি সম্পর্কে জানতে পারলাম। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নন টিচিং স্টাফ এর জন্য যে এক্সামটা 2016-তে হয়েছিল, সেটাতে যারা দুর্নীতি করেছে ঢুকেছে, তাদের একটা স্পষ্ট একটা লিস্ট দিতে। ঠিক আছে, এবং লিস্টটা কার কাছে চাওয়া হয়েছিল? লিস্টটা কিন্তু এসএসসি থেকে চাওয়া হয়েছিল। কালকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। প্রায় 3512 শিক্ষাকর্মীর নাম সামনে এসেছে, এবং একটা লিস্টও প্রকাশ করে দিল। আর এটাতে কি করে বোঝা যাবে যে কারা যোগ্য আর কারা নয়? সেটা তো বোঝা যাবে না, না? যে এবং ওই 3512টা বলছে, কিন্তু এমনও তো হতে পারে সব শিক্ষাকর্মী বাদ হয়ে যেতে পারে। ঠিক না? তো এটা তো এসএসসি দুর্নীতির কারণে ওরা ভুগবে কেন? ঠিক না, তাই না? ওরা কেন ভুগবে? ওদের তো কোনো দোষ নেই। এসএসসি যদি দুর্নীতি করে, তাহলে যারা এক্সাম দিয়েছিল স্টুডেন্ট, তাদের কি দোষ আছে যে ওদেরকে বাতিল করা হচ্ছে? আর যারা বাতিল করছে, তাহলে সঠিক তথ্যটা কেন রাখা হচ্ছে না? দুর্নীতি হবেই বা কেন যদি নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে? এবার দেখতে পাচ্ছ তোমরা সেই লিস্টটা, যে যাদের নাম আছে তারা কিন্তু সবাই চাকরি থেকে বাতিল হবেন। এবং তোমরা বুঝতে পারছো যে কত পরিবারের ওপর এর প্রভাব পড়বে। বুঝতেই পারছো, তারা যোগ্য তাদের জন্য। ঠিক আছে, এসএসসি যদি টাকা না নিয়ে চাকরি দিত তাহলে কিন্তু এই দুর্নীতিটা হতো না, এবং তাদের চাকরিটা বাতিল হতো না। আবার এর এর মানে বুঝতে পারছো তোমরা যে কত জায়গায় কিন্তু এসএসসি দুর্নীতি করেছে। প্রথমে হয়েছে এসএলএসটির ওপর, এরপর কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ওপর দেখা দিচ্ছে যে 2016-তে কিন্তু ওরাও দুর্নীতি করে কিন্তু চাকরিতে জয়েন করেছে। আবার তোমরা দেখতে পাচ্ছ সেই খেলাটা আবার কিন্তু পুনরায় হবে, যেহেতু কালকে দেখো আবার কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম বেরিয়েছে। কি আর বলবো, বলার আর কিছুই নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে 10 বছর পর কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডিটা কিন্তু এক্সামটা হয়েছিল। আর আবার যারা টাকা দিয়ে কিন্তু চাকরিটা পেয়েছে, তারা তো বুঝতে পারছে এখন বাতিল হবে, এবং যারা টাকা দেয়নি তাদেরকেও কিন্তু শিওর নেই যে ওদেরকে বাতিল হবে কি না। সেই সময় কিন্তু যারা যোগ্য ছিলেন তাদের চাকরিটা কিন্তু অন্য কেউ কারণে কিন্তু নিয়ে নিয়েছে। তোমরা বুঝতে পারছো যে এটা আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা। ঠিক আছে, এবার বলি এর প্রভাব কি এসএলএসটির ওপর পড়তে পারে? আমি বলবো যে পরবর্তীকালে এর চান্সটা কিন্তু কম। ঠিক আছে, কিন্তু বলা যায় না যে তোমার এসএলএসটির ওপর কি পড়বে কি পড়বে না, পড়তেও পারে। কেননা ভবিষ্যতের কথা কি করে বোঝা যাবে বলো? আবার যদি এখান থেকে দুর্নীতি করে যদি চাকরিটা আবার দেয়, এই যারা 2025 সালে দিয়েছে এক্সাম, তাদের কিন্তু যে চাকরিটা একদম সুনিশ্চিত তা কিন্তু বলা যাবে না। কিন্তু সেই সময় তো তাদের যারা 2016 প্যানেলে যে চাকরিটা পেয়েছিল, তারাও তো কিন্তু অনেকেই ভেবেছিল যে এটা আমাদের চাকরিটা একদম সুনিশ্চিত, কেউ হাঁটাতে পারবে না। কিন্তু দেখো আজকে কিন্তু কি অবস্থা, তাদের সেই শিক্ষকদেরকে আবার কিন্তু এসএলএসটি এক্সামে বসতে হয়েছে। এত বুঝতেই পারছো, তোমরা কিন্তু এটা নিয়ে কিছু বলতে পারবে না। এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এটা নিয়ে কি একটা প্রোটেস্ট করা দরকার? প্রোটেস্টটার জন্যই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাও। এবং তোমরা যদি চ্যানেলটা প্রথম হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা বললাম, পরবর্তী এমনি গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাথে থেকো। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকুন।